আমরা আজকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে এবং বাস ভাড়া সরকারি যে রেট দিয়েছে অনুযায়ী বাস্তবায়ন করার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি সহ গণসংহতি গণ অধিকার এনসিপি সহ জামাত ইসলামী খেলাফত ইসলামী সবাই আমরা আজকে ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দিয়েছি। আপনারা জানেন বর্তমান বিশ্বে একটি খুবই সংকট আছে। সেই সংকট কি যে আজকে মধ্যপ্রাচ্য ইরান এবং আমেরিকার সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আজকে পুরা বিশ্বেই তেলের সংকট দেখা দিচ্ছে। তেলের সংকটের কারণে তেলের সংকট হয়েছে এবং তেলের দাম বৃদ্ধি হয়েছে। সেই সুবাদে বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা তাদের মন মতো ভাড়া আদায় করতেছে। তো আমরা ঢাকা নাঙ্গল রোডে যারা চলাচল করে আমরা দেখতে পারলাম যে 11 পার কিলোমিটার 11 পয়সা বিআরটিএ নির্ধারণ করছে। সেই অনুসারে 2 টাকা 10 পয়সা বা 1 টাকা 85 পয়সা আসে। সরকারি যে নির্ধারিত ভাড়া সে ভাড়ার সাথে আগে 50 টাকা যোগ করে সে ভাড়া আদায় করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যেটা তারা তাদের মন মতো 55 টাকা আদায় করতেছে। এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক হিসাবের কাছে আজকে স্মারকলিপি দিয়েছি যে সরকার যে রেট দিয়েছে সে অনুযায়ী ভাড়া নেওয়ার জন্য আর অতিরিক্ত ভাড়া বন্ধ করার জন্য ছাত্রদের হাফ ভাড়া এবং প্রতিবন্ধীদেরকে পুরোপুরি এবং মুক্তিযোদ্ধাদেরকে পুরোপুরি ফ্রি করে দেওয়ার জন্য স্মারকলিপি আমরা দিয়েছি। ডি হিসাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে। উনি ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য, সিটি প্রশাসক, জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ডেকে এবং পরিবহন মালিক শ্রমিক ডেকে ভাড়াটা ব্যাপারে আলোচনা করবে এবং সরকারি যে ভাড়া বৃদ্ধি সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। আর আমরা নাঙ্গলবাসী 5 আসনের জনগণ, সিটি কর্পোরেশনের জনগণ, এই নাঙ্গল জেলার জনগণ, বাংলাদেশের জনগণ, প্রবাসী বাহিনী বন্ধুকে একটি কথা বলতে চাই। আমরা বাংলাদেশের কিছু মানুষ, কিছু অসাধু ব্যবসায়ী আমরা সুযোগ সন্ধানী। যখন কোনো একটা নিয়ে কিছু সংকট ঘটে সেই সুযোগে তারা কাজে লেগে পণ্যের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়, গ্যাসের দাম বাড়িয়ে দেয়। তা আমরা বলবো এই জনগণের দুর্গ ভয় এমন কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দল এবং কোনো মালিক সমিতি, শ্রমিক সমিতি নেবেন না। আমরা আশা করি সরকার যে রেট দিয়েছে, বিআরটি যে রেট নির্ধারণ করছে সেই নির্ধারণ অনুযায়ী যা ভাড়া বাড়বে আগের 50 টাকা আর 2 টাকা 10 পয়সা হোক আর 1 টাকা 85 পয়সা এই যোগ করে যে ভাড়া আসে সেই ভাড়া নেবেন। এর বাইরে যদি নেন তাহলে জনগণ মানবে না, বিভিন্ন রাজনৈতিক দল নেতা এবং সমাজ নিয়ে যারা কাজ করে তারা মানবে না। অতএব আমি ডিসি মহোদয়দেরকে এবং নাঙ্গলের যারা জনপ্রতিনিধি তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা অতি শীঘ্রই একটি সভা ডেকে এই ভাড়া নির্ধারণ করেন, জনগণকে দুর্ভোগ থেকে লাঘব থেকে মুক্ত দেন এবং জনগণের শ্রদ্ধা রেখে আমরা এই কথা রেখেছি। এখানে আমাদের কোনো স্বার্থ নয়, এরা জনগণের স্বার্থ, জনগণের স্বার্থেই, রাজনীতি দলের স্বার্থ, রাজনীতিবিদদের স্বার্থ, এছাড়া আর অন্য কিছু। আমরা আশা করি ডিসি মহোদয় অতি শীঘ্রই এই ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।